প্রথমে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে চাকরি বাগিয়েছেন, এরপর গড়ে তুলেছেন এক বিশাল ঘুষের সিন্ডিকেট। আর সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ নিয়ে হয়েছেন অঢেল সম্পদের মালিক। অবসরে গেলেও এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকার সকল অনিয়মের কলকাঠি নাড়েন আড়ালে থেকেই। অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা ভূঁইয়া মফিজুর রহমানের অপকর্ম নিয়ে সহকর্মী কাজী এহসান বিন দিদারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সাথে ছিলেন নিক্সন হারুন। অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা ভূঁইয়া মফিজুর রহমানের অনিয়ম সংক্রান্ত কিছু তথ্য সম্বলিত একটি চিরকুট আসে চ্যানেল এসের হাতে। এরপর শুরু হয় তার অনিয়মের অনুসন্ধান। অনুসন্ধানকালে দেখা যায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে প্রথমে কাস্টমসে চাকরি শুরু করেন ভূঁইয়া মফিজুর রহমান। এরপর ঘুষ মারফতে পাওয়া অর্থ আর অবৈধ প্রভাব খাটিয়ে ধীরে ধীরে বনে যান 10ম গ্রেডের বড় অফিসার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আত্মীয়ের পরিচয়দাতা এই অসাধু ব্যক্তি অবসরে যান সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে। দক্ষিণ খানের মোল্লার টেকের উদয়ন স্কুল রোডে 2টি, শহীদ লতিফ রোডে 2টি, প্রেমবাগানে 2টি, আশকোনার সোহান গার্মেন্টস রোডে 2টি, সেগুনবাগিচা, আগারগাঁও এবং তুরাগে 1টি করে মোট 11টি ফ্ল্যাট আছে মফিজুরের। এছাড়া রাজধানীর বাড্ডার সাতারকুলের জমি এবং দক্ষিণ খানের ফয়দাবাদ এলাকায় নির্মাণাধীন 5তলা ভবন রয়েছে তার। রয়েছে বিলাসবহুল কোটি টাকা মূল্যের গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো চ 191655। লিফটের 2 3 তলা আর কি, ওই ফ্লোরটাই ওনার না, একটাই ফ্ল্যাট তো ভাড়া দাও কয়টা ফ্ল্যাট এখানে। সরজমিন পরিদর্শন এবং নথিপত্র ঘেঁটে দেখা যায় এসব ফ্ল্যাট জমির বাজার মূল্য প্রায় 20 কোটি টাকারও বেশি। শুধু নিজ নামেই নয়, মফিজুরের বেশিরভাগ সম্পদ রয়েছে তার স্ত্রী দিলশাদ জাহান লাকির নামে। তবে এসব বিষয়ে সশরীরে কিংবা মুঠোফোনে কোনোভাবে যোগাযোগ করা যায়নি মফিজুর রহমানের সঙ্গে। কাজী এহসান বিন দিদার, চ্যানেল এস, ঢাকা।